বাবু ওঠ, সকাল 8টা বাজে, ওঠ ওঠ। আর 5 মিনিট। ওঠ ওঠ, আর 5 মিনিট ঘুমোতে হবে না। উঠেই তো আবার বিড়ি খুঁজবি। আরে মা, তুমি তো জানো বিড়ি না খেলে আমার হাগা হয় না। তাহলে ওঠ, সাবান দিয়ে মুখটা ধুয়ে নে। কি রে, এই তো এক্ষুনি বিড়ি খেলি, আবার বিড়ি খাচ্ছিস? আর বলিস না, এটাই তো সকালে নাস্তা, তাই তো বাড়ি বাড়ি খাচ্ছি। তুই যেদিন মরবি শালা তোকে বিড়ি দিয়ে পুরানো হবে। আরে শালা, মুখটা পুড়ে গেল রে। আরে বিড়িটা সোজা করে ধর, শালা বিড়ি খেতে জানে না আর বিড়ি খাচ্ছে। হ্যাঁ রে মদন, তুই দিনে কতটা বিড়ি খাস? খুব বেশি খায় না, তাও কত? গুনে রাখিনি। তাও আনুমানিক? 1 প্যাকেট শেষ হলে আর 1 প্যাকেট শুরু করি। তাই জন্যই আমার বিড়ির তারাগুলো এত তাড়াতাড়ি শেষ হচ্ছে। এই রে, বাবার সাথে বকতে বকতে আমার তো খেয়ালই নেই বিড়ির তারাটা তো শেষ হয়ে গেছে। যাই, বাজারে যাই। কাকু, 1 প্যাকেট বিড়ি দিন। টাকাটা কাল দেবো। কালকেও তো এটাই বলেছিলি, তাহলে পরশু দেব। অত ছাড়া বের হয়ে যা। বুঝলি ফুটে, আমার না খুব কাশি হচ্ছে। কেন বলতো? সারাদিন শালা ফুসফুস করে বিড়ি টানবে, কাশি হবে না তো কি হবে? বুঝলি মদন, তোর মনে হয় রেডিও হয়েছে। আরে বোকা, ওটা রেডিও না, ওটা টিভি। হাই, তুই অতি শীঘ্রই ডাক্তার দেখা, তা না হলে মরে যাবে। ঠিক বলেছিস, শালা কালকেই যেতে হবে ডাক্তারখানায়। কি সমস্যা? ডাক্তারবাবু, খুব কাশি হচ্ছে। বিড়ি খাও নাকি? হ্যাঁ, একটু। দিনে কতটা? আপনি শুনলে রাগ করবেন। বলে ফেলো, লজ্জা কিসের? ডাক্তারবাবু, হিসাব করলে আমিও ভয় পাই। এই নাও, এটা কি? বিড়ি ছাড়ানোর তালিকা। ও আচ্ছা। আরে আরে, এটা কি করছো? কেন, আপনিই তো বললেন বিড়ি ছাড়তে, তাই বিড়ির সাথে কাগজটাকেও ছেড়ে দিলাম।